উপসাগরীয় দুই দেশ বাহরাইন ও কুয়েত চলতি মাসের শুরুতে নীরবে ইরানের অভ্যন্তরে সামরিক লক্ষ্যবস্তুতে যুদ্ধ বিমান দিয়ে হামলা চালিয়েছে বলে দাবি করেছে মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল। শুক্রবার 24শে জুলাই প্রকাশিত এক প্রতিবেদনে সংশ্লিষ্ট সূত্রের বরাতে এই তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, হামলা ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র সংরক্ষণের জন্য ব্যবহৃত স্থাপনা এবং আরো কয়েকটি সামরিক অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা হয়। দাবি অনুযায়ী তেহরানের বিরুদ্ধে বাহরাইন ও কুয়েতের এটি প্রথম প্রত্যক্ষ সামরিক অভিযান। এতে আরো বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাত ইউএই সম্ভাব্য লক্ষ্যবস্তু সম্পর্কে গোয়েন্দা তথ্য সরবরাহ ও প্রতিরক্ষামূলক আকাশ সহায়তার মাধ্যমে এই অভিযান ভূমিকা রাখে। বিশ্লেষকদের মতে ইরানকে ঘিরে কয়েকটি আরব দেশের মধ্যে নিরাপত্তা সহযোগিতা আরো জোরদারের ইঙ্গিত মিলেছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, সাম্প্রতিক সময়ে ইরানের পাল্টা হামলার একটি বড় অংশ বাহরাইন ও কুয়েতকে লক্ষ্য করে পরিচালিত হয়েছে। দেশ দুটিতে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি রয়েছে, যা তাদের নিরাপত্তা উদ্বেগ আরো বাড়িয়েছে। আরো বলা হয়, বাহরাইন ও কুয়েতের বিমান বাহিনী আকারে তুলনামূলক ছোট এবং যুক্তরাষ্ট্র ও ইউরোপে তৈরি যুদ্ধ বিমানের উপর নির্ভরশীল হলেও ইরানের হামলার জবাব না দিয়ে বসে থাকতে তারা রাজি ছিল না। ওয়াশিংটনের দাবি, তারা ইরানের অভ্যন্তরের বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়েছে। অন্যদিকে তেহরান বলছে, তারা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা ও সরঞ্জাম লক্ষ্য করে পাল্টা হামলা পরিচালনা করেছে। তবে বাহরাইন ও কুয়েতের কথিত হামলার বিষয়ে এখন পর্যন্ত সংশ্লিষ্ট কোনো দেশের পক্ষ থেকে আনুষ্ঠানিক মন্তব্য বা নিশ্চিত তথ্য প্রকাশ করা হয়নি। ফলে বিষয়টি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।